السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি ও রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইসলামিক চ্যানেলে। হে আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয়, মৃত ব্যক্তির নাম বলার সময় মরহুম বা মরহুমা শব্দ যুক্ত করা যাবে কিনা, কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। যাবে না, কারণ মারহুম বা মারহুমা শব্দের অর্থ হল রহমতপ্রাপ্ত বা অনুগ্রহপ্রাপ্ত, আর নিশ্চিতভাবে বলা যায় না কে রহমতপ্রাপ্ত বা ক্ষমাপ্রাপ্ত হয়েছে। এজন্য এ জাতীয় শব্দ যুক্ত করা জায়েজ নয়। মুসলিম মৃত ব্যক্তির ক্ষেত্রে দুয়া স্বরূপ গাফারাল্লাহু লাহু, অর্থাৎ আল্লাহ তাকে ক্ষমা করুন, অথবা রাহিমাহুল্লাহু, অর্থাৎ আল্লাহ তার প্রতি রহম করুন, এমন দুয়া স্বরূপ বলা শরীয়তসম্মত। তবে সাধারণভাবে মুমিনদের ক্ষেত্রে সুধারণা রাখতে হবে যে তারা জান্নাতি হবে ইনশাআল্লাহ, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। সূরা আত-তাওবা ৭২। অনুরূপ কাফির ও মুনাফিকদের ক্ষেত্রে কুধারণা রাখতে হবে যে তারা জাহান্নামী, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফিরদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জাহান্নামের আগুনের, যেখানে তারা স্থায়ী হবে। সূরা আত-তাওবা ৬৮। মাজমু ফাতাওয়া ইবনু বাজ ৫/৩৫৫, মাজমু ফাতাওয়া ইবনু উসাইমিন ১৭/৪৫১, ফাতাওয়া আল-লাজনা আদ-দাইমা ৭/৩৭৯ পৃষ্ঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। ইসলাম প্রচারের মাধ্যমে আপনিও অশেষ নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম প্রচার করা ও মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।